বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের পাহাড়সম রানের নিচে চাপা পড়ল মালয়েশিয়া। বিন্দুমাত্র লড়াইও করতে পারল না দলটা। 370 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেল মাত্র 132 রানে। তাতেই 237 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকে ম্যাচের লাগাম টেনে ধরে। ওপেনিং জুটি থেকেই আসে 82 রান। 32 বলে 53 রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় বলেন জাওয়াদ আবরার। এরপরই দৃশ্যপটে হাজির হন আদিল বিন সিদ্দিক। বাকি গল্পটা তারই। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। 111 বলে 135 রানের ইনিংস খেলেছেন, হাঁকিয়েছেন 14 আর 4খানা ছক্কা। খালিদ হাসানের সঙ্গে গড়ে তোলেন 175 রানের এক দুর্দান্ত জুটি, যা ইনিংসের ভিত গড়ে দেয়। খালিদ নিজেও 86 বলে 73 রানের কার্যকর ইনিংস খেলেন, কিন্তু মূল আকর্ষণ ছিলেন আদিলই। শেষ দিকে ঝড় তোলেন শেখ পারভেজ জীবন। মাত্র 13 বলে 26 রানের অপরাজিত ইনিংস আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 50 ওভারে 7 উইকেটে 369 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। এমনিতেই 2 ম্যাচ হেরে আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছে মালয়েশিয়ার। তার উপর রানের এই পাহাড় সমচাপ, সেটা আর সামলাতে পারেনি সফরকারীরা। 37 রানের মধ্যেই হারিয়ে বসে 4 উইকেট। আরও একবার ব্যাটিং বিপর্যয় অপেক্ষা করছে তা অনুমেয়ই ছিল। কোনো ম্যাচেই সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি মালয়েশিয়া। দ্বিতীয় ওয়ানডেতে কিছুটা আশা জাগালেও শেষমেশ পরাজয় বরণ করতে হয়েছে দলটিকে। আরও একবার সেই ব্যর্থতার ভারে চাপা পড়ল দলটা। বাংলাদেশের সামনে দাঁড়ানোর কোনো সুযোগই পেল না। শেষ পর্যন্ত 132 রানেই থামে মালয়েশিয়ার রানের চাকা। বল হাতে রফিকুজ্জামান রাফি এবং পারভেজ জীবন নেন 3টি করে উইকেট। সিরিজে 13 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী জীবন। এই জয়ের সুবাদে ওয়ানডেতে মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। প্রত্যহ কাব্য, খেলা 71।